হ্যালো এভরিওয়ান, অনেক সময় আমি অনেক পেরেন্টসদের থেকে একটা কোয়েশ্চেন পেয়েছি যে ফাউন্ডেশন যে কোর্সটা রয়েছে সেই ফাউন্ডেশন কোর্স করলে একটা স্টুডেন্টের কি কি বেনিফিটস হয়। তো আজকে আমার সাথে আমি স্টুডিওতে দেখেছি পর্ণাভ আমাদের খুব ফেভারিট স্টুডেন্ট এবং ও এবছর ক্লাস 10-এ আইসিএসসি এক্সামস দিয়েছে এবং খুব ভালো একটা রেজাল্ট করেছে। ও ক্লাস 10-এ আমাদের কাছে নিটের ফাউন্ডেশন কোর্স করতো, তার সাথে সাথে বোর্ডসের জন্য, স্কুল এক্সামসের জন্য যে মক এক্সামসগুলো হতো সেই পরীক্ষা দিত এবং ক্লাসও করতো। তো পর্ণাভ, তোকে প্রথম আমি জিজ্ঞেস করব যে তোর এবছরে আইসিএসসিতে কত স্কোর হয়েছে? স্যার 97%। ওকে, ভেরি গুড। কংগ্রাচুলেশন ওয়ান্স এগেন। থ্যাংক ইউ স্যার। আর একটাই আমি তোকে প্রথম যেটা সবার একটা প্রশ্ন থাকে যে তুই যখন ক্লাস করতিস তখন এই যে ফাউন্ডেশন কোর্সটা প্রেপমেডের, সেটা তোকে বোর্ডের যে মার্কস ইমপ্রুভ করতে কতটা হেল্প করেছিল? স্যার অনেকটাই হেল্প করেছে, কেন আমরা ইনডেপথ একটা জিনিস জানতে পেরেছি। আমরা যখন শিখেছি আমরা একদম ইনডেপথ, একদম কখনোই মনে হয়নি যে এটা একটা বার্ডেন, কারণ আমরা রিলেট করতে পারতাম একটা অপরের সাথে। আর এমনিতে ইন জেনারেল যেটা তুই নিজেও মেনশন করলি যে সেটা হচ্ছে অনেকে ভাবে যে ফাউন্ডেশন কোর্স মানে সেটাতে বোধহয় একদম অনেক কঠিন কঠিন নিটের টপিক শেখানো হবে এবং সেটা হয়তো আমার বোর্ডে এখন কোনো কাজেই লাগবে না, সেরকম ছিল জিনিসটা? নাকি তোর যেগুলো শিখতিস সেগুলো মানে তোর কাজে লাগতো? মানে মানে এটা কি তোর জন্য কি একটা ডিফিকাল্টি বাড়িয়ে দিয়েছিল ফাউন্ডেশন কোর্স, বা তোর মানে আরো পড়াশোনাটাকে কঠিন করে দিয়েছিল না পড়াশোনাটাকে আরো সহজ করে দিয়েছিল? না স্যার, কখনোই এটা কঠিন করবে না, কারণ আমরা একটা জিনিস আরো রিলেটেড ভাবে শিখতে পারবো, আরো ডেপথে শিখতে পারবো, আর আমরা আরো যত গভীরে শিখবো তত আমাদের কনসেপ্টস আরো বেশি ক্লিয়ার। ওকে ওকে ওকে। তো বেসিক্যালি তুই বলছিস যে যেটা ফাউন্ডেশন কোর্স করার জন্য তোর একটা ডেফিনেটলি তোর একটা হেল্প হয়েছিল এবং কনসেপ্টগুলোকে আরো ইন ডেপথ তুই শিখেছিলিস। আচ্ছা, একটা কথা আমি পর্ণাভ তোকে জিজ্ঞেস করবো যে ধর তুই যখন প্রেপমেডে প্রথমে পড়তিস, মানে ফাউন্ডেশন কোর্সে পড়তিস, তখন তুই অনলাইনে ক্লাস করতিস আমাদের কাছে। তারপরে তুই এখন কলকাতায় থাকিস বলে তুই অফলাইনে ক্লাস করিস আমাদের সেন্ট্রাল কলকাতার অফিসে এসে। তো আমি তোকে একটাই জিনিস জিজ্ঞেস করবো যে তোর কি কোনো অংশে মনে হয়েছিল যে, বা কোথাও কি মনে হয়েছিল যে আগের মানে তুই কেন এই সুইচটা করলি, আগে অনলাইন ছিল এখন কেন অফলাইনে সুইচ করলি, এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোর এখনো কি তোর অফলাইন ক্লাস কি কিছু হয় কি না হয়? আর তৃতীয়ত হচ্ছে তোর কি মনে হয় যে অনলাইন অফলাইন কোনটা তোর জন্য বেটার? অবশ্যই অনলাইন আর অফলাইনের মধ্যে এমন কিছু নেই যে এটা পার্থক্য করবে। যদি ভালোভাবে ইন্টারঅ্যাক্টিভ ভাবে কেউ কিছু শিখতে চায় তাহলে স্যার সেটা যে কোনো মিডিয়ামে শেখাই যায়। অফলাইনে হলে আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ হয়, অনলাইনে হলেও ইন্টারঅ্যাক্টিভ হয়, কারণ আমরা ভিডিও অন করে অডিও অন করে ম্যামেদের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশন করতে পারি। আচ্ছা, তো বেসিক্যালি তোর মনে হয়েছে যে অনলাইন অফলাইন জিনিসটা তুই ইকুয়ালি বেনিফিট পেয়েছিস যখন প্রেপেন্ডের ক্লাসেসগুলো হয়েছে। ওকে, অলরাইট। আর একটা জিনিস আমি তোকে এখানে জিজ্ঞেস করতে চাইবো যে যখন ধর তুই মানে প্রেপমেডে এক্সামসগুলো যখন হতো, মানে ধর অনলাইনে ক্লাস করতিস বাট এক্সাম তো তুই অফলাইনে দিতে আসতিস, বোর্ড মক এক্সামিনেশন। তো সেই অফলাইন এক্সামটা তোর কতটা দরকার ছিল? অফলাইন এক্সাম তো তুই দিতে এলি, ধর বছরে আমরা দুবার করে তোদের স্কুল মক বোর্ড মক যেগুলো হয়, যাতে করে তোদের বোর্ডের রেজাল্টটা ভালো হয়, সেটা আমরা তার জন্য একটা মক এক্সামিনেশন নিই। তো সেটা তোর কি মনে হয় সেটার কতটা দরকার ছিল? এক নম্বর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যখন এটা চেক হয়ে আসবে আমরা সেলফ এভ্যালুয়েশনটা করতে পারবো, কারণ আমাদের সব অ্যান্সারগুলো ডিটেলসে লেখা আছে যে কোথায় আমরা মিস্টেক করেছি বা কোথায় ইমপ্রুভ করলে আমরা আরও অ্যান্সার ভালো করতে পারবো, মানে আরও ভালো নাম্বার পাবো বোর্ডসে। আর স্যার একটা ইনভিলেশনের মধ্যে থাকলে আমরা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে করতে পারবো, নাহলে ঘরে বসেই যদি আমরা পরীক্ষা দিই তখন মনে হয় যেন 2 ঘন্টা 3 ঘন্টা কেউ তো দেখছে না। আচ্ছা আচ্ছা, তো বেসিক্যালি একটা টাইম ম্যানেজমেন্টে তোকে হেল্প করেছিল, প্লাস সেলফ অ্যাসেসমেন্ট, রেকটিফিকেশনস, এইগুলো তো তুই বলছিস যে মেনলি তোকে হেল্প করেছিল। লাস্ট একটা জিনিস তোকে পর্ণাভ জিজ্ঞেস করবো, যে পরীক্ষাগুলো তুই আমাদের এখানে দিয়েছিলিস বোর্ড মকের জন্য, আইসিএসসি বোর্ড মকের জন্য, সেই প্রশ্নগুলো মানে সেই যে প্রশ্নগুলো আমরা দিয়েছিলাম দুটো বোর্ড মক মিলে, প্লাস একটাও তোদের ইমিডিয়েটলি পরীক্ষার আগে একটা পেপার তোদেরকে পাঠানো হয়েছিল, সেখান থেকে কিরকম প্রশ্ন কমন এসেছিল হচ্ছে ফাইনাল আইসিএসসি পরীক্ষা? অনেক কোয়েশ্চেন কমন এসেছে, আমরা একটা পুরো কোয়েশ্চেনের টাইপ বুঝতে পেরেছিলাম যে কেমন টাইপের কোয়েশ্চেন আসবে আর আমাদের অ্যান্সার। ওকে, তো একটা কোয়েশ্চেনের প্যাটার্নটাও বুঝতে পেরেছিলিস এবং কোয়েশ্চেনের তোর একটা কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে সেটাও বুঝেছিলিস, তুই বলছিস। ঠিক আছে পর্ণাভ, থ্যাংক ইউ সো মাচ পর্ণাভ। আমি আবারও পর্ণাভ থেকে শুনলাম পুরো জিনিসটা যে এক্স্যাক্টলি কিভাবে প্রেপারে ফাউন্ডেশন কোর্স ওকে হেল্প করেছিল। পরে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, যেখানে আমরা অন্য কোনো স্টুডেন্ট থেকে শুনে নেবো এরকমই ফিডব্যাক। আপাতত এখানেই ভিডিওটাকে শেষ করছি। বাই বাই এভরিওয়ান।